বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। ইষ্টপ্রাণ দাদু মায়েরা সবার প্রতি আনন্দিত। জয়গুরু। সমাজে কত মানুষ আছে যারা আশীর্বাদ পেতে কতজনের নিকট কারণে অকারণে অযথা মাথা নোয়ায়। কেউ চলন অমৃতের পরিবর্তে পা ধোয়া জল খায়। তথাকথিত গুরু বা সমাজের স্বঘোষিত আশীর্বাদ কর্তার কাছে গিয়ে এক ফুয়ে এক তথাস্তুর মিষ্টি বাণীতেই জীবনের সমস্যার সমাধান খুঁজে বেড়ায়। কিন্তু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এইরকম ভণ্ডামির মুখোশ ছেড়ে দিয়ে স্পষ্ট করে বললেন, আশীর্বাদ কেবল মুখে বলা প্রার্থনা নয়, গুরুর কথা মতো চলা, বলা ও করা। মোট কথা, শুদ্ধ জীবনযাপন ও সৎকর্মের অনিবার্য ফল এমনি আসবে। এতে চাওয়া কি আছে? আশীর্বাদ মানে অনুশাসনবাদ, সদাচারী জীবন, যা প্রত্যেকের নিজের চরিত্র, ব্যবহার ও কর্ম বলেই প্রকাশ পায়। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, পরমপিতা আশীর্বাদই আছেই। আশীর্বাদ মানে অনুশাসনবাদ, মেনে চলা। আশীর্বাদ পিছু ছাড়বে না, আপনি চলবে। অর্থাৎ দীক্ষায় ঠাকুর প্রদত্ত নিয়ম কানুন বলা আছে, ভালো পেতে হলে ভালো করতে হয়, ভালো হতে হয়, আর সেটা ফুটে ওঠাই চাই আচারে, ব্যবহারে, বাক্যে, চলনে। এতটুকু হলেই হয়। সেই সঙ্গে পরমপিতার উপর প্রীতি চাই। ওইটুকু নিয়ে অকপট চেষ্টা হলে ভাবনা নেই। আলোচনা প্রসঙ্গে 21তম খণ্ডে দুমুখার সেই ভদ্রলোক ভেবেছিল হয়তো শ্রী শ্রী ঠাকুর তার মাথা হাত রেখে বা এক ফুয়ে আশীর্বাদ দিয়ে দেবেন আর জীবনের দুঃখ দূর হবে। কিন্তু ঠাকুর বাস্তবতা বললেন, আশীর্বাদ মানে অলৌকিক বরদান নয়, এটি অনুশাসন মেনে শুদ্ধ জীবনযাপন, সদাচার, সত্যনিষ্ঠ আচরণ, বাক্য, ব্যবহার ও চলনে প্রকাশিত হওয়া। আশীর্বাদ তখনই কার্যকর হয় যখন মানুষ নিজের জীবনকে সে আশীর্বাদের যোগ্য করে তোলে। ঠাকুর বুঝিয়ে দিলেন, পরমপিতা আশীর্বাদ চিরকাল আছে, দরকার শুধু সত্যনিষ্ঠ হওয়া, প্রীতি আর অনুশাসনময় জীবন। শিক্ষণ এই, আশীর্বাদ চাওয়া নয়, আশীর্বাদ যোগ্য হওয়াই প্রকৃত সাধনা। আশীর্বাদ কোনো অলৌকিক ফু নয়, এটি অনুশাসনময় জীবনে ফলস্বরূপ পাওয়া যায়। দীক্ষার অনুশাসন পালন, সদাচার, সত্যনিষ্ঠতা ও শুদ্ধ জীবনযাপন আশীর্বাদকে কার্যকর করে। পরমপিতা প্রতি প্রেম, প্রীতি ও অকপট প্রয়াসেই জীবনের দুঃখ দূর হয়। শ্রী শ্রী ঠাকুর বন্ড আশীর্বাদ বিতরণকারীদের মুখোশ টেনে খুলে সমাজকে বাস্তবতা শিক্ষা দিলেন। সবাইকে জয়গুরু।